ইসরায়েলকে ঠেকাতে ৬ আরব দেশের যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা, থাকছে নিজস্ব বাহিনী। বিপদে কি মধ্যপ্রাচ্য আমেরিকার ঘাঁটিগুলো? গাজার ৭৫ ভাগ এলাকা ইসরায়েলের দখলে। গেরিলা যুদ্ধে নেমেছে ফিলিস্তিনিরা। বাড়ছে ইসরায়েলি সেনা মৃত্যু। কি হবে ইহুদিদের পরিণতি? ইসলাম হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম। পশ্চিমা জেনজির মধ্যে বাড়ছে মুসলিম হওয়ার প্রবণতা। মুসলমানদের সংখ্যা বাড়ার কারণ কি? আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ইসরায়েলের যে কোনো হামলা ঠেকাতে এবার একতা হয়ে যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে আরব দেশগুলোর জোট, গালফ অপারেশন কাউন্সিল জিসিসি। বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের এই জোট কখনো হামলা ঠেকাতে সক্রিয় করবে প্রতিরক্ষা ব্যবস্থা, জোরালো করবে গোয়েন্দা তথ্য বিনিময়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে চালু করবে সতর্কীকরণ সিস্টেম ও চালাবে যৌথ মহড়াও। সৌদি আরব ও আরব আমিরাতের হাতে রয়েছে থার্ড প্যাট্রিয়ট ব্যারাক সহ। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। কাতারের মাটিতে ইসরায়েলের হামলার জেরে উত্তপ্ত উপসাগরীয় ভূ রাজনীতি। তেল আবিবের এমন কার্যক্রম গোটা আরব অঞ্চলের উপর আঘাত হেনেছে বলে ঘোষণা দিয়েছে গালফ কোঅপারেশন কাউন্সিল। সংস্থাটির সদস্য ৬ আরব দেশের প্রতিরক্ষা মন্ত্রীর একযোগে ঘোষণা দিয়েছেন অচিরেই সক্রিয় হবে যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে চালু হবে সতর্কীকরণ পদ্ধতি। এই হুঁশিয়ারি নেতানিয়াহুর জন্য এক ভয়াবহ সতর্কবার্তা। কারণ জিসিসিভুক্ত রাষ্ট্রগুলো একত্রে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অ্যাক্টিভ করলে সত্যিকারের বিপদে পড়বে ইসরায়েল। এখন প্রশ্ন হলো তেল আবিবকে মোকাবেলায় উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা আসলে কতটা শক্তিশালী। উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও সামরিক উপস্থিতির উপর নির্ভরশীল। মার্কিন সেনারা বর্তমানে আরব দেশগুলোতে স্থাপিত অন্তত ১৯টি ঘাঁটি থেকে কাজ করছে। ৫টি জিসিসি দেশে রয়েছে আমেরিকার স্থায়ী ঘাঁটি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাতারের আল উদাইদ এয়ারবেস। সেখানে অবস্থান করছে ১০,০০০-এর বেশি মার্কিন সেনা ও প্রায় ১০০ যুদ্ধবিমান। এই ঘাঁটি পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক আধিপত্যের কেন্দ্র হিসেবে পরিচিত। ১৯৮১ সালে প্রতিষ্ঠিত গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি এর সদস্যগুলো হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইন। ২০২৩ সালে জিসিসিভুক্ত ৬টি দেশের সম্মিলিত সামরিক ব্যয় ছিল প্রায় $১১৪ বিলিয়ন। জিসিসির আকাশ প্রতিরক্ষা অনেকটাই মিশ্র শক্তি দিয়ে গঠিত। সৌদি আরবের হাতে আছে আমেরিকার তৈরি থার্ড ও পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। পাশাপাশি রয়েছে ফরাসি ত্রেতাল, শাহিন, মিকা সহ বিভিন্ন স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ও অ্যান্টি এয়ারফ্রন্ট গান। ড্রোন মোকাবেলায় একমাত্র সৌদি আরব ব্যবহার করে থাকে চীনের তৈরি লেজার ভিত্তিক সাইলেন্ট হান্টার। থার্ড ও প্যাট্রিও সহ ইসরায়েলের তৈরি বারাক এবং দক্ষিণ কোরীয় চ্যাং-2 সিস্টেম রয়েছে আরব আমিরাতের কাছে। কাতারের অস্ত্রভাণ্ডারে প্যাট্রিও ও নর্জিয়ান আমেরিকান এসব প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান ঠেকাতে সক্ষম। একইভাবে কুয়েত, বাহরাইন ও পেট্রিও সিস্টেমের উপর নির্ভরশীল। গালফ কোঅপারেশন কাউন্সিলের সদস্য দেশগুলোর মধ্যে ওমান তুলনামূলকভাবে দুর্বল। তাদের স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র থাকলেও উন্নত প্রযুক্তির দূরপাল্লার কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই। বিশ্লেষকরা বলেছেন, আঞ্চলিক আকাশ প্রতিরক্ষায় নেতৃত্ব দেবে সৌদি আরব ও আরব আমিরাত। এই খাতে দ্রুত বিনিয়োগ করছে কাতার। জিসিসির বাকি ৩ দেশ দাঁড়িয়ে আছে সীমিত সক্ষমতার উপর। সম্প্রতি দোহা সফরে এসে কাতারের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব আর জোরালো করার ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। কাতার সাফ জানিয়ে দিয়েছে, সার্বভৌমত্ব রক্ষায় তারা কোনো ছাড় দেবে না। সৌদি আরব ও আরও এক ধাপ এগিয়ে পাকিস্তানের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি করেছে। এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণে যোগ করেছে নতুন মাত্রা। যৌথ প্রতিরক্ষা বাস্তবায়নে জিসিসি সফল হলে নেতানিয়াহু পড়বে কঠিন গোড়াকলে। তবে প্রশ্ন হলো, মার্কিন প্রভাব এড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে একসাথে দাঁড়াতে কতটা প্রস্তুত এই ৬ দেশ? এদিকে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে হওয়া প্রতিরক্ষা চুক্তি গোটা মধ্যপ্রাচ্যে পারমাণবিক নিরাপত্তার সমীকরণ বদলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। শুধু তাই নয়, এই চুক্তির মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের সাথে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক হিসাব নিকাশও বদলে যাবে বলে মনে করা হচ্ছে। এরই মাঝে ইসলামাবাদে প্রয়োজনে রিয়াদের জন্য নিজের পারমাণবিক কর্মসূচি উন্মুক্ত করে দেবে বলে জানান দিয়েছে। সমর ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই চুক্তির মধ্য দিয়ে ইসরায়েল ও ইরানের মতো আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীগুলোকে জোরালো সতর্কবার্তা দিচ্ছে সৌদি আরব। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। যুদ্ধবাজ ইসরায়েলের কারণে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যখন টালমাটাল ঠিক তখনই ঐতিহাসিক এক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পারমাণবিক শক্তিধর পাকিস্তান ও মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশ সৌদি আরব।
এই প্রতিরক্ষা চুক্তির আওতায় এখন থেকে দুই দেশের মধ্যে কেউ হামলার শিকার হলে তারা যৌথভাবে এই হামলার জবাব দেবে। অর্থাৎ যে কোনো একটি দেশ আক্রান্ত হলে সেটাকে দুই দেশের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। আন্তর্জাতিক রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি এই চুক্তি। পাকিস্তানি রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা যায় রিয়াদে চুক্তি স্বাক্ষরের পর উচ্ছ্বাসিত হয়ে পরস্পরকে আলিঙ্গন করছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান। পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল ওসিম মুনির এ সময় উপস্থিত ছিলেন। এই চুক্তির বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি, তবে চুক্তি স্বাক্ষরের পর পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন প্রয়োজনে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি সৌদি আরবের জন্য উন্মুক্ত থাকবে। পারমাণবিক সমরাস্ত্র ইসলামাবাদের যে প্রতিরোধ ক্ষমতা রয়েছে তা সৌদি আরবকে দেয়া হবে কিনা এমন এক প্রশ্নের জবাবে জিও টিভিকে তিনি বলেন, পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা অনেক আগেই প্রতিষ্ঠিত হয়েছে এবং পারমাণবিক অস্ত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য সক্ষম সেনাবাহিনীও গড়ে তোলা হয়েছে। পাকিস্তানের যেসব ক্ষমতা আছে চুক্তি অনুযায়ী সেগুলো সৌদি আরবের জন্য সহজলভ্য থাকবে। পাকিস্তান যে সৌদি আরবকে নিজের পারমাণবিক ছায়াতলে নিয়েছে, খাজা মোহাম্মদ আসিফের বক্তব্য তার স্পষ্ট স্বীকারোক্তি। ডয়েচে ভেলেতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান মুসলিম বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী নিয়ে গর্ব করে এবং এটি একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যাদের পারমাণবিক অস্ত্র আছে। অন্যদিকে মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ সৌদি আরব। এই দুই দেশের সম্পর্ক গড়ে উঠেছে সাধারণ ধর্মীয় বিশ্বাস, কৌশলগত স্বার্থ এবং অর্থনৈতিক নির্ভরতা ভিত্তিতে। পর্যবেক্ষকরা বলেছেন এই প্রতিরক্ষা চুক্তি দুই দেশের জন্যই এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি পাকিস্তানকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা প্রশ্নে অন্যতম এক খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করল। কেউ কেউ বলছেন কৌশলগত গুরুত্বের পাশাপাশি এই চুক্তির প্রতীকী গুরুত্ব আরও বেশি। মধ্যপ্রাচ্যের বর্তমান বাস্তবতায় সৌদি আরবের জন্য একটি পারমাণবিক শক্তিধর দেশের সঙ্গে জোটবদ্ধ হওয়া বিশেষ তাৎপর্যবাহী। অন্যদিকে পাকিস্তানের জন্য এটি আবার নতুন করে আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্ব ফিরে পাওয়ার একটা সুযোগ। এছাড়া সামরিক খাতসহ বিভিন্ন খাতে সৌদি আরবের কাছ থেকে বিপুল আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ আছে বর্তমানে অর্থনৈতিকভাবে চাপে থাকা পাকিস্তানের। এমন এক সময় এই চুক্তি হলো যখন যুদ্ধবাজ ইসরায়েলের কারণে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার পরিস্থিতির উপর আস্থা কমে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর। এমন এক সময় এই চুক্তি হলো যখন যুদ্ধবাজ ইসরায়েলের কারণে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিস্থিতির উপর আস্থা কমে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর। অনেক বিশ্লেষকদের মতে পাকিস্তানের সাথে এই চুক্তির মাধ্যমে ইসরায়েলকে একটি সতর্কবার্তা দিল সৌদি আরব। একই সাথে যুক্তরাষ্ট্রকে এই বার্তা দেওয়া হলো যে রিয়াদ এখন ওয়াশিংটনের নিরাপত্তা প্রতিশ্রুতি নিয়ে সন্দিহান। ফলে মার্কিনীদের উপর নির্ভরশীলতা কমিয়ে নিরাপত্তা বিকল্প বাড়াতে চাইছে তারা। আবার কেউ কেউ বলছেন ইসরায়েল সৌদি আরবের জন্য অস্তিত্ব সংকট সৃষ্টি করছে না, বরং এই চুক্তি ইরানের বিরুদ্ধে রিয়াদের কৌশলগত প্রস্তুতি। যদি ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করে তাহলে এই চুক্তি সৌদি আরবের জন্য পারমাণবিক অস্ত্র অর্জনের সহজ উপায় করে দিতে পারে।